বিরাটপুর নামের একটা গ্রামে তিতলি আর বিজলি নিজের মায়ের সাথে থাকতো। দুজন বোন স্কুলে যেত আর স্কুল থেকে ফেরার সময় জঙ্গল থেকে অনেক তেঁতুল পেড়ে আনতো। একদিন, আরে আমার সোনারা, ওই জঙ্গলে কেন যাস? যদি ওই ক্ষুধার্ত মোটা ডাইনি তোদের দেখে ফেলে তাহলে তো সর্বনাশ। আরে মা, আমরা তো রোজ জঙ্গল থেকে পেরে আনি। আমরা তো কখনো সেই মোটা ডাইনিকে দেখতে পেলাম না। হ্যাঁ মা, আমিও তো দেখিনি। তুমি তো হামেশাই ভয় পাওয়াতে থাকো। আর দুজন বোন হাসতে হাসতে চলে যায়। একদিন শোভা সবজি বেচতে বাজার গিয়েছিল। সবজি নাও, সবজি, তাজা তাজা বড় বড় সবজি, সবজি নাও, সবুজ সবুজ তাজা তাজা সবজি। আরে শোভা, আজকে তোর সবজি তো দেখছি বেশ তাজা, কোথা থেকে এনেছিস? আরে পাগল, সেই রোজ জঙ্গলের পাশের ক্ষেত থেকে তো আনি, আজকেও এনেছি। আচ্ছা, আমাকে আধা কিলো ভিন্ডি আর আধা কিলো পেঁয়াজ দিয়ে দে। কিন্তু মনে রাখিস, একটু সাবধানে যাস, তুই জঙ্গলের ব্যাপারে তো জানিস। হ্যাঁ বৌদি, জানি আমি, ওই জঙ্গলের ব্যাপারেও আর সেই ক্ষুধার্ত মোটা ডাইনির ব্যাপারেও আমি খেয়াল রাখবো নিজের। সেদিন সবজি বেচতে বেচতে যায়, রাত হয়ে আসে, আর সবজিও বেশ বেঁচেছিল। ও ভাবলো তাড়াতাড়ি সবজি বেচে নি, যাতে তাড়াতাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের জন্য রান্না করতে পারে। যেই ও এগোতে লাগলো, অমনি ওর সামনে মোটা ডাইনি এসে যায়। তুমি কে তুমি? আরে শোভা, তুই তো হামেশাই নিজের বাচ্চাদের আমার গল্প শোনাতি যে আমি ক্ষুধার্ত মোটা ডাইনি আর ওদের ধরে ফেলবো। আজ তো তুই ধরা পড়ে গেলি, এখন তোর কি হবে? আমাকে ছেড়ে দাও, আমার খুব খিদে পেয়েছে, আর খিদের জ্বালায় পেটের নাড়ে বুড়ি কুচকে গেছে, এখনই খাবার দে। আমার সব সবজি খেয়ে নাও, কিন্তু আমাকে ছেড়ে দাও। ডাইনি সব সবজি খেয়ে নেয়, তারপর ঢেকুর তুলে বলে, আরো খিদে পেয়েছে, খাবার দে, না হলে তোকে খেয়ে ফেলবো। খাবার তো ঘরে আছে, এখানে তো নেই। চল তাহলে তোর ঘরেই যাই আমি। ডাইনি তারপর শোভার সাথে ওর ঘর যায়। ঘরে গিয়ে শোভা ডাইনিকে খেতে দেয়, আর তখনই ওখানে তিতলি আর বিজলিও চলে আসে। ওরা ডাইনিকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু মা বোঝাতে ওরা শান্ত হয়ে যায়। কিন্তু ডাইনি ওই খাবার শেষ করতেই শোভার ঘরের সব রেশন খেয়ে ফেলে। তারপর বলে, খিদে পেয়েছে। এখন শোভার চিন্তায় পড়ে যায় যে ডাইনিকে কি খেতে দেবে। যদি ওর খিদে শান্ত না হয় তাহলে তিনজনকেই খেয়ে ফেলবে। তাড়াতাড়ি খাবার আন, তাড়াতাড়ি আন, নাহলে প্রত্যেককে খেয়ে ফেলবো, এখনই আন। তখনই শোভার মাথায় এক উপায় আসে। ও নিজের ভগবানের মন্দিরে গিয়ে ছাই নিয়ে আসে, প্রণাম করে, আর সেই ছাই জলে মিশিয়ে ডাইনির জন্য আনে। ডাইনি, তুমি এত খেয়েছো যখন, তোমার জল পিপাসা নিশ্চয়ই পেয়েছে, ঠান্ডা ঠান্ডা জল খাও, তাহলে খিদে মিটে যাবে। ডাইনি সেই জল খেতে ওর খিদে মিটে যায়। আজ প্রথমবার আমার খিদে শান্ত হলো, এত বছর ধরে খিদে শান্তই হচ্ছিল না। ব্যাপারটা কি যে তোমার খিদে কখনো শান্তই হয় না? অনেক বছর আগে এক সাধু আমাকে অভিশাপ দিয়েছিল যে আমার খিদে কখনো শান্ত হবে না, কারণ অবহেলায় আমি ওনার তালায় ঠোকরে দিয়েছিলাম। আমার খিদে তারপর থেকে শেষই হতো না, আর গরিব হওয়ার কারণে আমি না খেতে পেয়ে মারা যাই আর ডাইনি হয়ে যাই। কিন্তু আজকে তো তোমার খিদে শান্ত হলো, এবার তুমি মোক্ষ পাবে। ডাইনি তারপর চিরকালের জন্য চলে যায়।